অভিযোগকারী এখন অভিযুক্ত। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে আক্তার আলীর নামেই চার্জশিট জমা করেছে সিবিআই। এই ঘটনায় আক্তার আলীকে আলিপুর আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি বারবার তা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি আইনজীবী সঞ্জয় দাশগুপ্তের। অবশেষে আত্মসমর্পণের পথ বেছে নিলেও শেষমেশ আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী। সোমবার সেই প্রক্রিয়া হতে পারে বলে জানানো হয়েছে। হাসপাতালের অন্দরের আর্থিক দুর্নীতি কাণ্ডের পর্দাফাশ করেছিলেন তিনি। আক্তার আলীর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত। এটা নজিরবিহীন না হলেও এটা রেয়ার ঘটনা যে অভিযোগকারী অভিযুক্ত এবং অভিযোগকারী আলটিমেটলি তাকে ওয়ারেন্ট ফেস করতে হচ্ছে। কোর্টকে উনি অবমাননা করছেন, বারংবার আসছেন না। যখন ওনাকে সামান করা হলো হাইকোর্ট গেলেন, সেই অবধি ঠিক ছিল। হাইকোর্টে যখন অ্যান্টিসিপেটিভেল রিজেক্ট হলো, তারপরেও আজকে তারা হাজিরার কথা ছিল। উনি মেডিকেল গ্রাউন্ড দেখিয়েছেন, কোর্ট বলেছেন এই মেডিকেল গ্রাউন্ড সন্তুষ্ট তিনি হননি। এছাড়া বিচার প্রক্রিয়া থেমে আছে। অন্য জায়গা যার মধ্যে আমার কিছু আছেন সন্দীপ ঘোষ, এরা সবাই কাস্টডিতে রয়েছে। তাহলে এই যে বিচার প্রক্রিয়া থেমে থাকবে, তাদেরও দীর্ঘায়িত হচ্ছে বিচার। সবকিছুকে মাথায় রেখে নন্দালের ওয়ারেন্ট ইস্যু করেছে আক্তার আলীকে, এবং সিবিআই যিনি আইও ছিলেন তাকে বলেছেন তাকে যত শীঘ্র সম্ভব যেন কোর্টে প্রডিউস করা। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা তদন্তে সিবিআই ইতিমধ্যেই একাধিক চার্জশিট জমা দিয়েছে। শেষ অতিরিক্ত চার্জশিটে আক্তারের নাম যুক্ত হয়। সিবিআই এর অভিযোগ, হাসপাতালের আর্থিক অনিয়মে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। শুক্রবার আলিপুর আদালতে আক্তারের আইনজীবী দাবি করেন তার মক্কেল অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন, সেই কারণেই আদালতে হাজিরা দিতে পারছেন না। সিবিআই এর চার্জশিটে আরও দাবি করা রয়েছে, সন্দীপ ঘোষের আগেই আক্তার আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন এবং আর্থিক অনিয়মে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। গত বছর হাসপাতালে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুনের প্রেক্ষাপটে হাসপাতালের আর্থিক দুর্নীতি সামনে আনেন তিনি, কিন্তু নিজের যোগসূত্র এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে আক্তার আলী বলেছেন নির্বাচনের আগে তাকে ফাঁসানো হয়েছে। এটা সামনে ইলেকশন চক্রান্ত করে আমাকে করা হয়েছে, যে সেকশনে আমাকে কোনো রকম যদি আমি বেল পাই তাহলে যারা জেল খাটছে তারা বেল পেয়ে যাবে। আরজি করে দুর্নীতি কারাপশনের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমার যে সূত্র পেয়েছিল 2020-তে আমি একটা বন্ধু কাছ থেকে ধরুন ধার নিয়েছিলাম, তাকে ধার শোধও করেছিলাম, তাকে ওরা ইউটিলাইজ করেছে অস্ত্র হিসাবে। আমি এটাই বলবো, আমি ল অ্যাবাইডিং লোক, রায় দিয়েছে আমি কোর্টে সারেন্ডার করব। আমি তো এই দেশের মানুষ, আমি তো চলে বা পালিয়ে যাব না। আমি একটা যোদ্ধা, আমি একটা প্রতিবাদী মানুষ। ঠিক আছে, কোর্টের রায় মেনে আমি সারেন্ডার করবো, আমি আমার ডিফেন্সের জন্য লড়বো। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।